সন্ধ্যা হয়ে এলো, বাসায় যেতে হবে না? চাচি জানকে আর কত জ্বালাতন করবি বল? যতদিন বাঁচবো ততদিন সুকন্যা আমাকে জ্বালাতন করবে। ওর জ্বালাতন যে কি মধুর সে শুধু আমি জানি ভাই সাহেব। সত্যি ভাবি, আপনার স্নেহের ছায়া সুকন্যাকে ওর মা হারানোর ব্যথা ভুলিয়ে দিয়েছে। আমার স্নেহের ছায়া সুকন্যা যেমন ওর মা হারানোর ব্যথা ভুলে গেছে, তেমনি সুকন্যার এই চাঁদ মুখ আমারও মেয়ের অভাব দূর করেছে। আপনার সাথে যুক্তি তর্কে কোনোদিন পেরেছি বলে আমার মনে পড়ছে না। আসি ভাবি। আসি মানে? আমি এলাম আর তুমি যাবে, তাই কি কখনো হয়েছে? বসো বসো বসো, এই না তোমার জিনিসপত্র, আর আমাদের একটু চা নাস্তা দাও। আচ্ছা, তারপর খুশির খবর বলছি। খুশির খবর? হ্যাঁ, তোমার বড় ছেলেকে ভালো একটা স্কুলে ভর্তির ব্যবস্থা করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। দেখি দেখি দেখি, মুখটা ভার কেন বাবাজি? বকেছি, এখনো পর্যন্ত পড়তে বসেনি। ছোট সাহেবকে বকলে ঠিক আছে, কিন্তু তোমার হাতেম তাই বড় সাহেব বাসা আছে তো, নাকি জনসেবায় গেছে? তাই তো কই, আমার মারুফ বাবাজি ছাড়া এই বিপদ আপদে আর কে আইব? দোয়া করবেন চাচা। কোন লাগবো না রে বাবা, তোমার লেগা খাস দিলেই দোয়াই সাজায়। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক বাবা, হায়াত দারাজ করুক। যাও বাবা, যাও যাও যাও। চল দুলাল। আল্লাহ! আরে আরে দাদি, কি করছো? এক্ষুনি তো মরতে। কে? ও মারুফ ভাই, কি করুম কও? সন্ধ্যায় এমনি চোখকে দেখি না, তার উপর ঘরে এক ফোঁটাও কেরোসিন নাই, বাতি জ্বালামু কি দিয়া, তাই কেরোসিন আনতে যাইতেছি। তোমাকে আর যেতে হবে না দুলাল, তুই দাদিকে ঘরে নিয়ে যা, আমি কেরোসিন নিয়ে আসছি। দাও দাদি। খোদা, মারুফ ভাইরে তুমি অনেক বড় মানুষ কইরো। হ্যাঁ, ছেলে দুটোকে মানুষ করার জন্যই আমার এত পরিশ্রম। আমার স্বপ্ন মারুফ মাসুম একদিন অনেক বড় মানুষ হবে। তা তো বুঝলাম, কিন্তু আমার যত ভয় তোমাকে নিয়ে। আমার আবার কি হলো? তোমার কিছু হয়নি, হয়েছে তোমার ব্যবসার। লসের পর লস দিয়ে পাওনাদার বাড়াচ্ছ। আজ কাশেম সাহেব এসেছিল, সকালে আবার আসবে বলেছে। কাশেম সাহেব? আসসালামু আলাইকুম ভাইজান। ও ওয়ালাইকুম। তা ভাইজান ঠিক সময় আসি তো নাকি? জি, আপনি ঠিক সময় মতো এসেছেন। তবে আর কি, আপনিও ঠিক কাজটা কইরা ফেলান। দয়া করে আপনার চেকটা গ্রহণ কইরা আমারে সুদ আসলে 90,000 টাকা গুইনা প্রদান করেন। কিন্তু কাশেম ভাই, আমি তো এখন পর্যন্ত টাকাটা জোগাড় করতে পারিনি। কিয়ামত পর্যন্ত পারবেনও না। 1 মাসের কথা কইয়া আজ 1 বছর পার করছেন। এইসব বাটপারি চিটারি ছাইড়া দিয়া ভালো ভালো আমার টাকাটা ফালান। আমাকে আর 1 মাস সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। ওই একই কথা 1 বছর ধরে শুনতাছি। আর না, আমি আজ এই চেক বাউন্স করাইয়া আপনার নামে চেক জালিয়াতির মামলা করুম। আপনার হাতে হ্যান্ডকাপ পরামু, আদালতের কাঠগড়ে দাঁড় করামু, জেলের ভাত খাওয়াইয়া ছাড়ুম। বেটা জোচ্চোর, ভণ্ডামি করার জায়গা পালি না, আমি তোর দেখে ছাড়ুম। বাবা, আমাদের স্কুলে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, চলো। নাস্তা না খেয়ে যাবে? আমার খিদে শেষ হয়ে গেছে, চলো চলো বাবারা। যাও, যাও। ও যাও।
আপনার নামে চেক জালিয়াতির মামলা করুন, আপনার হাতে হ্যান্ডকাপ পরামু, আদালতের কাঠগড়ে দাঁড় করামু, জেলের ভাত খাওয়াইয়া ছাড়ুন। একটা জোচ্চ ভণ্ডামি করার জায়গা পালি না, আমি তোর দেখে ছাড়ুন। বাবা, 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 আল্লাহ, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে আল্লাহ? তুই লেখাপড়া ছেড়ে দিবি? হ্যাঁ মা, আমি যদি লেখাপড়া চালিয়ে যাই তবে মাসুম মানুষ হবে না। তুমি একা সংসার টানতে পারবে না। যা ভাই, যা। চল মারু, চল। হ্যাঁ চল। একদম সেরা ভাড়া, বাইক চালান সেরা ভাড়া, একদম বাইক চালান, একদম। ধরো, তোমাকে এই সামান্য পুঁজি আমি দিলাম। মনে রেখো, ব্যবসার সবচেয়ে বড় পুঁজি সততা আর পরিশ্রম। ভাই চলুন, একদম যেটা লইবেন, সেরা ভাড়া যেটা লইবেন, একদম। রহমান চাচার দেয়া সামান্য পুঁজি আর অসামান্য উপদেশকে অবলম্বন করে কঠোর সততা আর অক্লান্ত পরিশ্রমে মাত্র 12 বছরের ব্যবধানে মারুফ কুরেশি হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের প্রিয় নেতা। স্বাগতম সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম মারুফ কুরেশির আগমন, শুভেচ্ছা স্বাগতম এমডি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম মারুফ কুরেশির আগমন, শুভেচ্ছা স্বাগতম এমডি সাহেবের আগমন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। হ্যালো। সোহানা, জিএম সাহেব। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসুন। শিপমেন্টের খবর কি বলুন? টাইমলি সব হবে তো? স্যার, শুধু শিপমেন্ট নয়, একসাথে অনেকগুলো গুড নিউজ আছে। ইউএসএ শিপমেন্ট হয়ে গেছে। কানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি থেকে কয়েকটা বড় অর্ডার এসেছে। ভেরি গুড। অর্ডারগুলো সব অ্যাকসেপ্ট করেছেন তো? সবগুলো অর্ডার অ্যাকসেপ্ট করা তো সম্ভব হচ্ছে না স্যার। কেন? আমাদের 5টা ফ্যাক্টরিতে দিনরাত কাজ করেও সম্ভব হবে না স্যার। জিএম সাহেব, আমি শুধু নিজের প্রয়োজনে ব্যবসা করি না, দেশের প্রয়োজনেও করি। যদি অর্ডারগুলো রিফিউজ করি, ওরা তখন অন্য দেশে চোখ ফেরাবে। আমি তা হতে দেব না। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হলে কখনো কখনো নিজের স্বার্থ ত্যাগ করতে হবে। আপনি এক কাজ করুন, অর্ডারগুলো রিসিভ করে ভরসা ফ্যাশন সিন্ডিকেটকে সাব কন্ট্রাক্টে দিয়ে দিন। লক্ষ্য রাখবেন, আমার যদি কোনো প্রফিট না হয়, তবুও যেন কোয়ালিটির কোনো হেরফের না হয়। কিন্তু মারুফ, ভরসা ফ্যাশন সিন্ডিকেট কি কোয়ালিটি ঠিক রাখবে? তা দেখার জন্য আমি নিজেই দায়িত্ব নেব। আপনি ভরসা ফ্যাশন সিন্ডিকেটের সাথে কথা বলুন। ওকে স্যার।